ওনাকে প্রথমে ভুবনেশ্বরে দেখিয়েছিলাম, তা ওইখানে যে ধরা পড়েছিল আমরা তো জানি না। আমরা বুঝেছি ডাক্তারবাবু বললেন বোন টিবি হয়েছে বলে, সেইভাবে টিবির ওষুধ ওনাকে চার্জ করেন। তা উনি 65 দিন টিবির ওষুধও খান। খাওয়ার পরে পা দুটো হঠাৎ আর তুলতে পারে না পারতে আমরা আবার ভুবনেশ্বরে যাই। তা ডাক্তারের সাথে কথা বলতে ডাক্তার বলে এ টেস্ট ও টেস্ট করার ফলে আমরা ফিরে আসি, ওখানে আর দেখাই না দেখানোর জন্য আমরা এখানে যাওয়ার জন্যই করেছিলাম। সেও গেছিলাম, তা উনি এমার্জেন্সি বলে ওনারা ভর্তি নেননি। না নেওয়ার জন্য আপনাদের একটা যোগাযোগ জানতে পেরে হঠাৎ করে এখানেই এসেছি। আপনাদের এখান থেকে ওষুধ নেওয়ার ফলে যবে থেকে ওষুধ নিয়েছি 7 দিন না 15 দিনের মাথায় উনি ধরুন পাল্টি খাওয়া কেন একটা শরীরের মধ্যে একটা আলাদাভাবে গ্রোথ সেটা এসেছে। শরীর হয়তো রোগা হয়ে গেছে কিন্তু একটু গ্রোথ এসেছে, শক্তিটা একটু এসেছে। অসুবিধা বলতে খাওয়ার সময় একটু বমি বমি ভাব হতো, খাওয়ার একটু চাহিদা কম ছিল, তারপর সব সময়ের জন্য লেতিয়ে পড়ে থাকতো, আর যন্ত্রণা হতো। আগে উনি এভাবে ঘুমাতেন সোজাভাবে, এখন আপনাদের এখান থেকে ওষুধ খাবার পর থেকে দুপাশ পেরেই শয়। একা একাই কখনো যদি আমাদের সাহায্য নিতে হয় নেয়, নচেত কেউ না থাকলেও একা একাই পাল্টি খেয়ে ঘুমোয়। তারপরে খাওয়া দাওয়ার আপনাদের চার্ট অনুযায়ী যেমনই যতটা খাওয়ার ততটাই খাবার, তো মাঝে সাঝে একটু খাবার বেশি চায়। তা ম্যাডাম বলেছেন খাবার দিতে। আগের থেকে একটুখানি ধরুন শরীরটা হয়তো তো হাতের মধ্যে একটু জোর এসেছে, আগে এই জোরটা ছিল না। আর কি চেঞ্জেস বলতে আগে পা করতে পারতো না, তো আপনাদের ওষুধ খাওয়ার পর থেকে ওর হঠাৎ করে আমি দেখি একদিন দুটো পা নাড়ায়, মানে জাং থেকে নড়তে শুরু করে, কিন্তু টানতে পারছে না, কিন্তু নাড়া দেয় 2টা পা। তো আপনাদের ওষুধ খেয়ে ওইটা উপকারটা আমি পেয়েছি। যে পা একবারে টোটালি বন্ধ হয়ে গেছিল, কোনো রেসপন্সই করছিল না, ওষুধ খাওয়ার পরে ওইটা একটু হয়েছে। মানে আর তেমন আর এখন আপাতত তেমন কিছু দেখতে পাইনি। 1 মাস হলো ওষুধ খেয়েছে, তো এবারই খেতে থাক।